এটা অনেক মূল্যবান রোবট বাবা। আর জানো, এর ভিতরে দেশের শত্রুদের অনেক গোপন তথ্য আছে, আর ওই লোকেরা আমার কাছ থেকে ছিনিয়ে নিতে যাচ্ছে। এটা যে কোনো ভাবে পুলিশের কাছে পৌঁছে দাও। ওই বদমাশ লোকেরা আমার কাছ থেকে ছিনিয়ে নিতে যাচ্ছে। আমাদের জানতে হবে এসব কি হচ্ছে এখানে। ওই রোবট কোথায় বলো? ওই রোবট আমার কাছে নেই। পালানোর সময় আমার হাত থেকে কোথাও পড়ে গিয়েছে। মিথ্যা বললে মোটেও ভালো হবে না। ওই রোবটে আমাদের বিরুদ্ধে অনেক প্রমাণ রয়েছে। যদি আমরা এটা না পাই তাহলে তুমিও বাঁচবে না। ওই আঙ্কেল তো অনেক বিপদে পড়েছে। এই রোবটে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আমি ওকে ওই দিকে পালাতে দেখেছি। মনে হচ্ছে ওই দিকে কোথাও রোবটকে লুকিয়ে রেখেছে। কি? এই, ওই রোবট ওই বাচ্চার কাছে। জলদি চলো। ওই লোকগুলো আমাদের দিকেই আসছে। জলদি পালাতে হবে। পালাও, পালাও! যাই হোক না কেন, রোবটটা ওদের হাতে দিও না। পুলিশের কাছে যাও। আমরা তো একদমই ফেঁসে গিয়েছি। এদিকে খাদ আর ওদিকে গুন্ডা। এখন আমরা কোথায় যাব? ডোন্ট ওয়ারি ইউডি, আমরা এখান থেকেই যাব। তোমরা এখন আমার চারপাশে সাইকেলগুলোকে একটা লাইনে দাঁড় করিয়ে দাও। এই বাচ্চা, পালানোর আর কোনো রাস্তা নেই। দাও, ওই রোবট আমাকে দিয়ে দাও। রিভা, এখন সব সাইকেল একসাথে হয়ে যাবে। সাইকেলগুলোকে সোজা লাইনে রেখো। আমি এখনই আসছি। এই বাচ্চা, ওই রোবট আমাকে দিয়ে দাও, না হলে ভালো হবে না কিন্তু। বাচ্চা বলুন আমাকে আঙ্কেল। শিবা, শিবা আমার নাম, বুঝলে? বাচ্চা ভেবে আমি খালি হাতে চলে এসেছি। দাঁড়াও, এখনই লেজার গান নিয়ে আসছি। ওকে, অল রেডি, স্টেডি এন্ড এক মিনিট, রেডি, কিন্তু কেন? ওপারে যাবার জন্য। এন্ড গো। কোথায় যাচ্ছ? এটা কি বাচ্চা নাকি স্টান্টম্যান? চিৎকার করা বন্ধ করো, আমরা নিচে চলে এসেছি। শাকিরাকে বলতে হবে এখনই, না হলে ও অনেক রাগ করবে। বস, আপনার ফোন। শাকিরা বলছি। যে কিভাবে? এই বাচ্চা কোথা থেকে এসেছে? ধরো ওকে, খোঁজো। আমার ওই রোবট চাই। শাকিরার মাথা যদি ঘুরে যায় তাহলে পুরো পৃথিবী ঘুরিয়ে দেবে, বুঝেছো? ইয়েস বস, ইয়েস। আমরা ওর পেছনে যাচ্ছি। আপনাকে খবর দিতেই থাকবো। খবর না, আমার রোবট চাই। রোবট। লাটু সিং স্যার, শুনুন। হ্যাঁ, ঠিক আছে। তোমরা ওই রোবট সামলিয়ে রাখো আর ভ্যালিতে কোনো ভালো জায়গা খুঁজে লুকিয়ে পড়ো, বুঝেছো? আমি এখনই আসছি। ওকে
ওকে বাই। শিবা, ওই লোকগুলো তো নিচে আসছে, এখন কি করব? লাড্ডু সিং স্টারের পৌঁছতে অনেক সময় লাগবে। এখন সন্ধ্যাও নেমে এসেছে, আমাদের কোথাও লুকিয়ে পড়া উচিত। ওই দেখো, ওই যে ওখানে, ওই গুহাটা ভালো হবে। এই গুহাটা কত ভয়ঙ্কর! আমি তো জঙ্গলের জন্তু জানোয়ারের শব্দ পাচ্ছি। আর যদি রাতে কোথাও থেকে এলিয়েন এসে পড়ে তো? তুমি তো অনেক ভীতু। যখন আমি সাথে আছি তখন কিসের ভয় জানো? একবার গ্রামে সিংহ এসেছিল, সবাই চিল্লাপাল্লা করে পালিয়ে যাচ্ছিল। আমি একটা মশাল জ্বালিয়ে সিংহকে মশাল দিয়ে ভয় দেখিয়ে আমি। এই চাপাবাজ, মাঝে মাঝে তো লজ্জা পাওয়া উচিত, যখন তখন চাপা মারতে থাকো। কিন্তু আদির একটা কথা তো ঠিক, এখন রাত হয়েছে, আমরা আমাদের নিরাপত্তা এবং ঠান্ডার থেকে বাঁচার জন্য আগুন তো জ্বালিয়েই নিতে পারি। আদি, ইউডি, তোমরা দুজন কাঠ একত্র করো। কেন, কি হলো আদি? তুমি তো সিংহকে তাড়িয়ে দিতে পারো, আর এখন তো শুধু কাঠে নিয়ে আসতে হবে। এখন দুটো পাথরকে ঘষা দাও, তখন ফুলকি বের হবে আর আগুন জ্বলবে। আগুন জ্বলছে! হ্যালো এভরিবডি। এটা কোনো এলিয়েন রোবট না তো? না, আমি কোনো এলিয়েন না, আমার নাম টাবি ডাবি রোবট। হ্যালো হ্যালো টাবি। ওয়াও, এই রোবট তো কথা বলতে পারে। হ্যালো, এই শিবা, আর আমি রিবা, আর এই আদি, ওই ইডি। তোমার কাছে তো একটা গোপন তথ্য আছে, সে বিষয়ে কিছু বলো। না না, সেটা গোপন কথা, আমি কাউকে বলতে পারবো না, আমি নিজেও তা জানতে পারবো না, আমার ভেতর এরকম কোনো কমান্ড নেই। ঠিক আছে টাবি ডাবি, তোমাকে এখন কিছুই বলতে হবে না আমাদের। চলো আমরা আগুনের কাছে বসি। আদি, ইউডি, এখন তো টাবি ডাবিও আমাদের সঙ্গে আছে, এখন আর কোনো ভয় নেই। আমি আগুন জ্বালাচ্ছি, তোমরা দুজন আরো কাঠ নিয়ে এসো। দাঁড়াও, আমি কাঠ নিয়ে আসছি। এটা অবশ্যই করে এলিয়েন। আদি, ইউডি, চোখ খোলো, কিছু হয়নি। এই নাও কাঠ। চাবিটা বেটা তুমি? প্যারারাম, ওই দেখো একটু আলো দেখা যাচ্ছে, আর সেখানে কিছু মানুষও আছে। চলো তাদের গিয়ে জিজ্ঞাসা করি। এসো। কিন্তু স্যার, আর সেখানে যদি ওই লোক হয় যারা বাচ্চাদের পিছু নিয়েছে তো বলুন। প্যারারাম, লাড্ডু সিং 50 কিলোমিটার দূরের চোরগুন্ডা বদমাশদের তার তীক্ষ্ণ চোখ দিয়ে দেখে ফেলতে পারে, বুঝেছো? লাড্ডু সিং এর নাম কিন্তু এমনিতেই বিখ্যাত হয়নি, তাদের ভালো মানুষই মনে হচ্ছে। চলো। হ্যালো, শুনুন ভাই, আপনারা কি এখানে 4টা ছোট বাচ্চাকে দেখেছেন? ও একটা রোবট নিয়ে কিছু গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য এই জঙ্গলে লুকিয়ে পড়েছে। আপনারা কি দেখেছেন? হ্যাঁ হ্যাঁ ইন্সপেক্টর স্যার, আমরা অনেক সতর্কতার সাথে বাচ্চাদের ওই গাড়ির মধ্যে রেখেছি। আসুন আসুন। প্যারারাম, দেখেছো, আমি বলেছিলাম না এরা ভালো লোক, অযথা সন্দেহ করো।
আমাদের কম্বলের মতো এত জোরে জোরে কেন ঝেড়েছ এটা তো বলে যাও। আমরা সেই লোক যাদের বাচ্চার কাছ থেকে রোবটটা চাই। আরো জোরে জোরে ডাকো, ওরা তোমার আওয়াজ শুনে চিৎকার করবে আর আমরা ওদের ধরে ফেলবো। আরো জোরে জোরে ডাকো। কি হলো, ডাকো। চার, আপনার দৃষ্টিকে আরো তীক্ষ্ণ করার জন্য কি চশমা পরা পছন্দ করবেন নাকি লেন্স? প্যারারাম, চশমার লেন্স তো পরে হবে, আগে পালো। প্যারারাম, বাচ্চাদের তো পেয়ে গেছি আমি। আসো, চলো। এটা আবার কি? শিবা, 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 কোথায় তুমি? ওঠো। শিবাকে কানে তুলা লাগিয়ে ঘুমিয়েছো? এই! আমার কপালে সব সময় মার খাওয়া থাকে কেন? আমি তো ভালো কাজ করি, কিন্তু আমার সাথে সব সময় খারাপটাই হয় কেন? চাবি ডাবি, স্টপ! উনি আমাদের বন্ধু। বন্ধু বন্ধু ঠিক আছে। লাড্ডু সিং স্যার, এটাই ওই রোবট। চাবি ডাবি এখন আপনার দায়িত্বে। আপনি ওকে ঠিকমতো সাবধানে রাখবেন, ঠিক আছে? শিবা, তুমি একদম চিন্তা করো না। এই রোবটের সুরক্ষা আমি আমার জীবনের থেকেও বেশি করব, বুঝেছ? তুমি স্যালুট। শাকিরা, বাচ্চাদের পেয়েছে। আমাদের এখান থেকে উড়েই যেতে হবে। চলো সাইকেলকে যুক্ত করি। ওই দেখো। চুপচাপ নিচে নেমে যাও, নইলে আমার মাথা ঘুরে গেলে পুরো দুনিয়া ঘুরিয়ে দেব। ও নো, আমি সবার জীবনকে বিপদে ফেলতে পারি না। ওই রোবট আমার হাতে দিয়ে দাও বাচ্চা। ছিনিয়ে নাও ওই বাচ্চার কাছ থেকে। বাচ্চা বলো না আমাকে, আঙ্কেল। শিবা, শিবা আমার নাম, বুঝলে? ধরো ওই বাচ্চাকে। Well done.
আমি তো তোমারই পক্ষে ছিলাম। শাকিরার মাথা ঘুরে গেলে সে পুরো দুনিয়াকে ঘুরিয়ে দেয়। দেখো এ তো নিজেই ঘুরে গেছে। তোমাদের সবাইকে জেলে যেতে হবে, আর ওখানে গিয়েই দেখবো যে এই রোবটের কি কি রহস্য লুকানো আছে। ওকে? ধন্যবাদ শিবা, অসংখ্য ধন্যবাদ। ইউ ওয়েলকাম লাড্ডু সিং স্যার। লাড্ডু সিং স্যার, এই নিন, এই হচ্ছে আপনার বন্ধু চাবি ডাবি রোবট। নিন। এই শিবা, তুমি একে নিয়ে চলো। এর ইচ্ছাতে কোনো ভরসা নেই, কখন আমাকে তুলে আছাড় মারে। এই! প্যারারাম, পুরোনো দিনে রাজা মহারাজারা এভাবে করে চেহারা পরিবর্তন করে নিজেদের রাজ্যে ঘুরে ঘুরে দেখতো সব ঠিক আছে কিনা, বুঝেছো? আপনিও তো কোনো রাজার চেয়ে কম না স্যার। বিদেশ শহরের রাজা তো আপনি। তোমরা কারা? আমার কাছে কি চাও? আঙ্কেল, এই ব্যাগ আমাদের কাছে দিয়ে দাও। ছাড়ো আমার ব্যাগ, কেউ বাঁচাও! এই লোকেরা আমার আঙ্কেল ব্যাগ ছিনিয়ে নিচ্ছে। পুলিশ, পুলিশ! তার ব্যাগ ফিরিয়ে দাও। চলো, ইউ আর আন্ডার অ্যারেস্ট। লাড্ডু সিং এর নাম এমনিতেই ফেমাস হয়নি, তুমি হয়তো জানো না এখান থেকে 50 কিলোমিটার। তোমার এত বড় সাহস যে তুমি আমাকে ধমক দিচ্ছ? শিবা, শিবা কোথায় তুমি? এক চোর আংটির ব্যাগ নিয়ে মার্কেট রোডে পালাচ্ছে, জলদি করে ধরো ওদের। ওই ব্যাগ ফিরিয়ে দাও আঙ্কেল। এসো, নিয়ে যাও বাচ্চা, নিয়ে যাও। বাচ্চা বলো না আমাকে আঙ্কেল। শিবা, শিবা আমার নাম, বুঝলে?
হ্যাঁ, তুমি এখানে কিভাবে পৌঁছালে বাচ্চা? আঙ্কেল, আপনারা পাইপের ভিতর থেকে এসেছেন, তাই আমি চিন্তা করলাম আমি উপর থেকে চলে আসি। কি কেমন হলো? যেমন তেমন। রাবণ, ধরো ওকে। আঙ্কেল, এই যে নিন আপনার ব্যাগ। অনেক ধন্যবাদ বাবা। এত কম বয়সে তুমি বড়দের চেয়েও বেশি সাহস দেখিয়েছো। আমার এই ব্যাগে সবগুলো আংটি অনেক মূল্যবান। এতে থ্যাংক ইউ বলার কিচ্ছু নেই আঙ্কেল। একটু দাঁড়াও বাবা, তোমার নাম কি? আমার নাম শিবা। শিবা, তোমার মধ্যে বিজলির মতো শক্তি। আমার পক্ষ থেকে এই আংটি তোমার জন্য গিফট। হ্যাঁ, যে গুন্ডাদের এই আংটির ঘুষি পড়বে সে কখনো ভুলতে পারবে না। থ্যাংক ইউ আঙ্কেল। শিবা, তোমার আংটিটা তো দেখতে অনেক সুন্দর। হ্যাঁ রিবা, সত্যি অনেক সুন্দর। একবার আমাকে তো দাও, দেখি আমার হাতে কেমন লাগছে। শিবা, এটা দেখো, এখানে আদি আংটি পরে ঘুষি দিয়েছে আর এখানে এই রকম চিহ্ন হয়েছে, যেমন এস। তাই তো ওই আঙ্কেল বলছিল এই আংটি পরে যদি কাউকে ঘুষি মারা হয় তাহলে সে কখনোই ভুলতে পারবে না। এর অর্থ হচ্ছে শিবা যাকেই মারবে, শিবার ট্রেডমার্ক এস তার মুখে লেগে থাকবে। বস, ওই আংটির ব্যাগ আমরা ওই লোকের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলাম, কিন্তু জানি না কোথা থেকে একটা বাচ্চা আসলো আর ও আমাদের ধোলাই শুরু করলো। আমাদের কিছু করার ছিল না বস, আমরা কোনো রকম জীবন হাতে নিয়ে পালিয়ে এসেছি। ও আমাদের কাছ থেকে ব্যাগও ছিনিয়ে নিয়ে গেছে। কে তোমরা একটা বাচ্চার ভয়ে পালিয়ে এসেছো? ভয় পেয়ে না, খুব ভালোভাবে মার খেয়ে পালিয়ে এসেছি পান্নালাল, আমাদের দোষ নেই। পান্নালাল ও না, আমি তোমাদের সবাইকে বিশেষভাবে ট্রেনিং দিয়েছি এই জন্য যে বাচ্চার কাছে হেরে যাও। হীরালাল বস, ও এক বাচ্চা 4 জন বড়দের সমান। আরে হীরালাল ও না, আমি। তোমরা আজ পর্যন্ত জানতে পারলে না যে কে কোনটা। তোমাদের বসদেরকেই তোমরা চিনতে পারো না, বাচ্চার সাথে কি লড়বে? বস, আপনারা দুজন কথা বলার সময় প্লিজ এক জায়গায় থাকুন না, আমরা সবাই দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। মানে সত্যি। এখন নাটক বন্ধ করো। দ্বিতীয়বার গিয়ে ওই আংটির ব্যাগ চুরি করে হোক বা ছিনতাই করে হোক, যেভাবে হোক নিয়ে এসো, আর গিয়ে খোঁজ নাও ওই লোক শহরের কোথায় উঠেছে। আর হ্যাঁ, এইবার লোহারকে সাথে করে নিয়ে যাও। আমাদের ছোট ছোট ভুল অনেক হয়েছে। লোহার! ইয়েস বস। দাগানের সাথে যাও আর ও বলবে কি করতে হবে। দাগান আমার সাথে যাবে আর আমি বলবো দাগানের কি করতে হবে। হীরালাল, যদি পরিকল্পনা এ ফেল হয় তাহলে পরিকল্পনা বি তৈরি রাখতে হবে। আচার্য জি, আপনাকে কি বলবো, ওই বাচ্চা যদি না থাকতো তাহলে আমি আজ আমার সব আংটি হারিয়ে ফেলতাম। আঙ্কেল, আপনি এখানে? আরে শিবা, তুমি এখানে কি করছো? আচ্ছা, তাহলে তুমি এই বাচ্চার কথা বলছো। ও তো আমার একমাত্র নাতি শিবা। অন্যকে সাহায্য করা তার শখ। আঙ্কেল, আপনার আংটিটা না দারুণ কাজের।
যেখানেই লাগবে তার চেহারায় এসের চিহ্নটা থেকেই যাবে। এই জন্যই তো দিয়েছি। আরে শিবার চিহ্ন সব গুন্ডাদের চেহারায় থাকা উচিত, যেন তারা দ্বিতীয়বার ভুল করার আগে আয়নাতে নিজেদের চেহারা দেখে তাদের নিজেদের ইচ্ছেই বদলে ফেলে। শিবা, এনার ভেনাস শহরে অনেক বড় অলংকারের দোকান ছিল, কিন্তু কিছু গুন্ডারা তার দোকানে লুটপাট করে সবকিছু ছিন্ন ভিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। তাই সে বেদাস শহরে এসেছে। আঙ্কেল, আবার ওই বিনাশ শহরের পাজি বদমাশটা না তো? কি বলবো, হতে পারে, কিন্তু ওরা আমার ব্যাগ কেন ছিনিয়ে নেবে তা বুঝতে পারছি না। দেখতে হবে এই ব্যাগে এমন কি আছে। এর মধ্যে তো এমন কিছুই নেই। চলো ভাই, সবকিছু ঠিক আছে। এই খুশিতে আমি তোমাদের একটা নতুন গান শোনাতে চাই। আজকে কতদিন পর আমার বন্ধু আমার সাথে দেখা করতে এসেছে, একটা গান তো শুনতেই হবে। আচার্যজি, আপনি এখনো গান গাওয়া ছেড়ে দেননি? আরে গান গান তো আমার কাছে শক্তির মতো কাজ করে। গান গিয়েই তো আমি এত শক্তিশালী এবং ভালো আছি। শিবা, তোমরা যাও আর মজা করো, আমি আচার্যজির গান শুনছি। আরে আমার তো ওনার গান শোনার অভ্যাস সেই কলেজ সময় থেকে। দেখেছো তোমরা সবাই, এই হচ্ছে সত্যিকারের বন্ধুর পরিচয়। বুঝেছো? আমার বন্ধু আমার ঘরে এসেছে। শিবা, তোমরা যাও আর আরাম করো, আমি তার গান শুনছি। অনেক বছর পর শুনবার সুযোগ পেয়েছি। তোমরা যাও, আমি এখানেই অপেক্ষা করছি। কি হয়েছে ডগি? কেউ কি এখানে আছে? আঙ্কেল, কোথায় যাচ্ছেন? এসেই যখন পড়েছেন তো চা নাস্তা খেয়ে যান। পেয়ারারাম, ওই দেখো শিবা কারোর সাথে মারামারি করছে। জলদি চলো পেয়ারারাম। মান সম্মান বলে পুলিশের পুলিশের আর কিছু থাকলো না। আরে ডগি ডগি, শিবা, সাহায্য করো, ও আমার বন্ধুকে নিয়ে যাচ্ছে। শিবা, জলদি নিচে এসো। আমি কি করেছি? না, দাঁড়াও! শিবা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পিছনে আসছি।
চলো ভেনাস শহরে ট্রেন ছেড়ে দেবে, আমরা ট্রেনে চড়ে যাব। ওই ছেলে আসছে, আমি ওকে আটকাচ্ছি। ওকে, তোমরা এখন যাও। শিবা, আমি ওকে বন্দি করছি, তুমি আঙ্কেলকে বাঁচাও। স্যার স্যার, ওই যে শিবা, ও অনেক ভয়ানক স্যার। ও কিছুই করতে পারবে না। একটা সাইকেল দিয়ে ট্রেনের পেছনে কিভাবে আসবে? বাই বাই শিবা, বাই বাই। পেয়ে গেছি, পেয়ে গেছি। আমাদের কোটি টাকার আংটি পেয়ে গেছি। এই কারণে তোমরা আমার পেছনে পড়েছিলে, আমার পুরো দোকান ধ্বংস করে। আরে ফোন করে বলে দিলে আমি বের করে নিজেই দিয়ে দিতাম। আরে তোমাদের মুখে এই এস এর চিহ্ন কিভাবে হলো? বস, এইটা ওই ছেলে বানিয়েছে। কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুষি মারে। বলছিল চা নাস্তা করে যাও। যদি চা নাস্তা করতাম। চা নাস্তায় এত মেরেছে, তাহলে দুপুরে রাত্রে খাবারে কত মারতো? চাই না। এটা ছেলে? না না না, এটা ছেলে হতে পারে না। এটা অন্য কিছু। আঙ্কেল দাঁড়াও। ফাইট করো, বসেছো কেন? স্যার, আমরা ফাইট করতে পারি না। আমরা ভুলে গেছি আপনি কে। আমরা কিছুই জানি না। এখন বলুন, আর কেউ বাকি আছেন? এই আমাদের বস হীরালাল আর পান্নালাল, তারাই লড়বে। আমরা তাদের শিষ্য না, আমরা তাকে চিনি না। আমরা সারেন্ডার করলাম। আসলে হয়েছে কি, আপনারা দাদুর পিছে কেন পড়ে আছেন? এটার জন্য পুলিশের কাছ থেকে বাঁচবার জন্য তার ব্যাগে রেখে দিয়েছি। পুলিশের কাছে কখনো কিছু এড়ানো যায় না। শিবা, শিবা, আমি আসছি, চিন্তা করো না। এরপরে আমি সামলিয়ে নিচ্ছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। শিবা স্যার, এই এসের চিহ্ন কিভাবে যাবে বলতে পারেন? আমি তো জানি না। এটা তো মহেশ্বরী দাদুই ভালো করে বলতে পারবেন। এটা কখনোই যাবে না।
এদেরকে পরিবার ভদ্রতা শেখায়নি। কি করতেছো? ওদের বাচ্চারা এ রাউডি, খুব বেশি ক্ষুধা লেগেছে তো। তো চলো যাই, ওই দেখো সামনে কফি শপ। এখানের সব খাবারই খুব সুস্বাদু লাগছে। হ্যাঁ রিবা, তোমার বন্ধুদেরও সাথে নিয়ে আসা উচিত ছিল। ওরা সবাই কোনো না কোনো কাজ নিয়ে বাড়িতে ব্যস্ত আছে। এই জানালার পাশে ওই টেবিলে গিয়ে বসি, চলো। ও আঙ্কেল, তোমরা সবাই অন্য কোনো টেবিলে যেয়ে বসো। আমাদের বিলিয়ার্ড খেলতেও হবে আর দেখতেও হবে। কেন? আমরা প্রথমে এখানে এসেছি, আমরাই এখানে বসবো। এই, তুমি আমাকে চেনো না। আমি হলাম বিখ্যাত ব্যবসায়ী মিস্টার ওয়াকারের ছেলে রাকেশ ওয়াকার। আদর করে সবাই রাউডি নামে ডাকে। হ্যাঁ, ব্যবহারও তো তাই বলে। ব্যবহারের কি দেখেছেন আঙ্কেল? এই নিন। সরি, আপনার জামা ময়লা হয়ে গেছে, বাথরুমে যে ধুয়ে নিন। এসব কি করছো তোমরা? ভদ্রতা জানো না? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়? ওহো ননির দুলালি, তুমি আমাদের ভদ্রতা শেখাবে? আগে তো তোমার জামাটা পরিষ্কার করে নাও। আমি এখনই গিয়ে তোমাদের বিরুদ্ধে অভিযোগ করব। চলো রিবা। দয়া করে আপনারা ঝগড়া বিবাদ করবেন না। আগেই এই টেবিল রাউডি বুক করেছিল। দুঃখিত, আপনাদেরকে কেউ জানায়নি। আপনাদেরকে অন্য টেবিল দিচ্ছি। আপনি মিথ্যে কথা বলছেন। সত্যি কেন বলছেন না যে আপনি ওদেরকে ভয় পান? চাই না আমাদের অন্য টেবিল। চলো বাবা, আমি শিবার কাছে ওর বিচার দেব। আরে এত জোরে জোরে কেন হাসছো? আমাদের সমস্যা হচ্ছে, আমরা এখানে কথা বলতে পারছি না। আঙ্কেল, অনেক কথা বলা দরকার আপনার। ওহো, কিভাবে কথা বলবেন এখন? মুখে যে এত খাবার ঢুকিয়েছেন। চলো চলো। হ্যালো, হ্যাঁ বাবা, হ্যাঁ এখনই আসছি। বন্ধুরা, বাবা জরুরি কাজে ডাকছে, আমি এখনই আসছি। শিবা, ওই দেখো, ওই যে রাউডি যাচ্ছে। এই বাচ্চা, রাস্তায় সাইকেল চালানোর কোনো নিয়ম নেই নাকি? বাচ্চা বলো না আমাকে। শিবা, শিবা আমার নাম, বুঝলে? নিয়ম তো তোমার শিখতে হবে, কিভাবে ট্রাফিক রুলস মেনে চলে আর কিভাবে লোকজনের সাথে ভালো আচরণ করা উচিত। তুমি আমাকে আদব কায়দা শেখাবে? রাউডিকে তুমি জানো না আমি আসলে কে? তুমি যেই হও না কেন, তুমি একজন ভদ্র মানুষ মোটেই নাও, বুঝেছো? এখান থেকে এখনই ফিরে যাও আর গিয়ে ট্রাফিক পুলিশকে ফাইন দিয়ে এসো আর কফি শপে সবার কাছে ক্ষমা চেয়ে এসো। রাউডি আর সরি। আপনি সরি বলবেন না তো আই এম সরি ভাইয়া। তুমি কেন সরি বলছো? এখনই বলছি ভাইয়া।
Enjoy your song. বাবা, শিবা নামের এক ছেলে আমাকে অনেক মেরেছে বাবা। কি? চিন্তা করো না, তুমি ঘরে যাও, আমি ওকে দেখছি। স্যার, আপনি কেমন লাগছে আপনার আমাদের শহর? কোনো প্রয়োজন হলে আমাকে ডাকলেই হতো, তাই না? আমার কোনো প্রয়োজন নেই। আসলে আমি কমপ্লেইন জানাতে এসেছি। আমার ছেলেকে সবার সামনে এক ছেলে অনেক মারধর করেছে। স্যার, আপনি শুধু তার নামটা বলুন যে আপনার ছেলেকে ধোলাই। আমি বলছি আসলে লাড্ডু সিং এর এলাকা থেকে 50 কিলোমিটার দূর পর্যন্ত কারোই এত সাহস নেই যে মেহমানকে ধোলাই মারধর করতে পারে। ও কোনো শিবা নামের এক ছেলে। কি? শিবা? তাহলে তো নিশ্চয়ই আপনার ছেলের কোনো গড়বড় আছে, নিশ্চয়। লাড্ডু সিং জি, আপনি কি বলতে চাইছেন? আমার ছেলে কোনো উল্টাপাল্টা করেছে? না স্যার, আমি বলতে চাইছি আপনার অভিযোগ লেখার কোনো প্রয়োজন নেই। আমি শিবাকে চিনি তো, আমি ওকে আপনার কাছে পাঠিয়ে দেব। ওকে লাড্ডু সিং জি, আপনি শিবাকে আমার অফিসে পাঠিয়ে দেবেন। প্যারারাম, আমি এখন কি করব? শিবাকে তো ওনার কাছে পাঠাতেই হবে। শিবা, একজন বড় ব্যবসায়ী তোমার নামে অভিযোগ করতে এসেছিল। তুমি তার ছেলেকে নাকি অনেক মেরেছো। আমি তাকে বলেছি তুমি বিনা কারণে তাকে মারধর করতে পারো না। সে তোমার সাথে দেখা করতে চেয়েছে। শিবা, আমি তোমাকে একটা ঠিকানা SMS করে দিচ্ছি, তুমি ওখানে গিয়ে তার সাথে দেখা করো। ওকে লাড্ডু সিং স্যার। হ্যালো ম্যাম, আমার নাম শিবা। মিস্টার ওয়াকারের সাথে দেখা করতে চাই। ওকে, প্লিজ ওয়েট। স্যার, আপনার সাথে দেখা করতে শিবা নামের একটা ছেলে এসেছে। আচ্ছা, এই সেই শিবা? এ তো একটা ছোট বাচ্চা। মনে হচ্ছে লাড্ডু সিং স্যার ভুল করে একটা বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে। ওকে তুমি চলে যেতে বলো। ওকে। সরি বাচ্চা, স্যার তোমাকে চলে যেতে বলেছেন। সত্যি আমরা চলে যাব? হ্যাঁ, সত্যি। ওকে, বাই বাই। লাড্ডু সিং স্যার, আপনি কোন শিবাকে আমার কাছে পাঠিয়েছেন? এ তো ছোট বাচ্চা। আমার ওই শিবাকে চাই যে আমার ছেলে রাউডিকে মেরেছে। আরে স্যার, ওই তো শিবা লাড্ডু সিং ছিল। স্যার, আপনি ওই শিবাকে খোঁজ করুন আর আমার কাছে পাঠিয়ে দিন। প্যারারাম, আমি এখন মিস্টার সম্পদকে কিভাবে বুঝাবো? ওনার রাউডিকে যে মেরেছে সে আমাদের শিবা, যাকে সে বাচ্চা মনে করে। বন্ধুরা, এই সেই ছেলে যে আমাকে মেরেছে। আজ আমি ওকে ছাড়বো না। চলো। শিবা, ওই দিন তো আমি একা ছিলাম, তাই আমাকে মেরেছিলে তুমি, কিন্তু আজকে তোমাকে আমি ছাড়বো না। শিবা, এ তো ওই ছেলে যে আমাদের সবাইকে কফি শপে অপমান করেছিল। ও, তাহলে তোমরা শিবার বন্ধু হও। চলো বন্ধুরা, আমরাও এদেরকে একটু বন্ধুত্ব দেখিয়ে দেই। ভাইয়া, কেন বিনা কারণে মারামারি করতে চাইছো? তোমরা কফি শপে সবাইকে বিরক্ত করেছো, এর জন্যই তোমাদেরকে মেরেছি। ও হচ্ছে আমার বন্ধু রিবা। বেটার আপনি ওকে সরি বলে দিন, সবকিছু মিটে যাক ভাইয়া। রাউডি আর সরি, তোমার জানা নেই রাউডির সম্পর্কে। As you wish. I'm ready for the fight.
তোমরা কোনো কাজের না। বাবা, ওই শিবা আমাকে আবার মেরেছে। তুমি ঘরে যাও। লাড্ডু সিং স্যার, ওই শিবা আমার ছেলেকে আবার মেরেছে। আপনি আমাকে তার বাড়ির ঠিকানা দিন, আমি নিজেই তার সাথে দেখা করব। স্যার স্যার, আমি নিজে শিবাকে আপনার কাছে নিয়ে আসছি। আপনি খামাখা কেন কষ্ট করবেন বলেন? আমার কোনো কষ্ট হবে না, আপনি শুধু আমাকে শিবার ঠিকানা দিন। ওকে ওকে স্যার, আপনি শুধু নোট করুন। ধন্যবাদ লাড্ডু সিং স্যার, এখন এই মামলা আমি নিজে সমাধান করব। শিবা, মিস্টার ওয়াকার আবার ফোন করে নালিশ করলেন তুমি ওনার ছেলেকে আবারও মেরেছো। আর এইবার তোমার সাথে দেখা করার জন্য সে তোমার বাড়ি যাচ্ছে। শিবা, এবার তুমি রাউডির বাবাকে সব সত্যি কথা বলো। হ্যালো আঙ্কেল। হ্যালো বাবা, তুমি এখানে? জি আঙ্কেল, এটা তো আমারই বাসা। শিবা, উনি মিস্টার সম্পদ। উনি আমাদের বেদাস শহরে অনেক বড় ফ্যাক্টরি বানাতে যাচ্ছেন। মিস্টার সম্পদ, আমি আপনাকে এই খুশিতে সুন্দর একটা গান গেয়ে শোনাচ্ছি, আপনি শুনুন। ভেগে যা ভেগে ভেগে যা ভেগে যা। না না যান, আমার কিছু জরুরি কাজ আছে, পরে গান শুনবো। লাড্ডু সিং স্যার, আপনি আমাকে আবার ওই ছোট্ট বাচ্চা শিবার কাছে পাঠিয়েছেন। আমি ওই শিবাকেই চাই যে আমার রাউডিকে বারবার মারছে। স্যার, এই শিবা বাচ্চা নয়। আমি তো সেটাই বলছি লাড্ডু সিং স্যার, আমার এই বাচ্চা শিবা নয়, ওই বড় শিবাকেই দরকার। পেয়ারারাম, এখন আমি এই রাউডির বাবাকে কিভাবে বোঝাবো যে এই বাচ্চা শিবা বড় বড়দেরও অবস্থা খারাপ করে দেয়? লাড্ডু সিং স্যার, আমার ছেলে কুংফু ক্যারাটে চ্যাম্পিয়ন, ওকে একটা ছোট বাচ্চা মারতে পারবে না। আপনি অন্য শিবার খোঁজ করুন, আমিও আমার ছেলের মাধ্যমে ওই শিবার খোঁজ করছি। শিবা, তুমি রাউডির বাবাকে কেন বলে দিচ্ছ না যে তুমি ওই বড় শিবা যে রাউডির বাবাকে না রাউডিকে মারধর করেছে? সে এখন আমার পেছনেই উঠে পড়ে লাগছে। আমি 3 বার চেষ্টা করেছিলাম কিন্তু বলতে পারিনি। চিন্তা করবেন না লাড্ডু সিং স্যার, আমি সব ঠিক করে দিচ্ছি। এখন আপনি কফি শপে চলে আসুন। ঠিক আছে শিবা। চলো বন্ধুরা, আমরা গিয়ে রাউডির ঝামেলাটা শেষ করে আসি। এসব ঝগড়া বিবাদ করে কোনো লাভ নেই। আঙ্কেল আঙ্কেল, ওই শিবা নিজেই কফি শপে এসেছে, আপনি জলদি আসুন। আমি এখনই আসছি, তোমরা ওকে যেতে দিও না। হ্যালো ভাইয়া, আমি আপনাদের সাথে বন্ধুত্ব করতে এসেছি। আমি আপনাদের মারধর করি, তারপর এগুলো আপনি আপনার বাবাকে বলেন, তারপর সে কষ্ট পায়। এই জন্য আমরা সব ঝামেলাকে এখানেই শেষ করতে চাইছি। তাছাড়া আপনারা বেদা শহরে নতুন এসেছেন, চলুন আমরা সবাই মিলেমিশে থাকি। কেন বিনা কারণে অন্যকে কষ্ট দেব? অন্য কাউকে কষ্ট দেই আর না দেই, তবে আজ তুমি বাঁচতে পারবে না শিবা। আজ আমরা পুরো 10 জন আছি। ঠিক আছে ভাইয়া, আমি তো ফ্রেন্ডশিপ করতে এসেছিলাম, কিন্তু তুমি যদি মারামারি করতে চাও তাহলে আমিও তৈরি। রাউডি 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 রাউডি।
লাড্ডু সিং স্যার, এ ওই শিবাজি আমার রাউডিকে বারবার মারছে। স্যার ওই তো আমি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো আমাকে বলার সুযোগই দিলেন না। নিজেই আপনার ছেলের ধোলাই মানে মারধরের দৃশ্য সরাসরি এখন দেখছেন। কত কষ্ট না? যদি এত ছোট বাচ্চা আমার ছেলে রাউডিকে হারাতে পারে, তবে সত্যি আমার ছেলে রাউডি কিছু একটা করেছে। আসলে রাউডি কি করেছিল? স্যার আপনার রাউডি আপনার সুনামের সুবিধা নিয়ে পুরো শহরে উৎপাত শুরু করেছে। ওই দিন কফি শপেও সবাইকে সে অপমান করেছে। শিবা তো রাউডিকে শুধু সরি বলতে বলেছিল। যদি তাই হয় তাহলে তো আজ রাউডির শিক্ষা পাওয়াই উচিত। আমিও তার ব্যবহারে অতিষ্ঠ হয়ে পড়েছি। আসুন আমরা আরাম করে এখানে বসি। বাবা তুমি এসেছো? এই সেই শিবা বাবা যে আমাকে বারবার মেরেছে। রাউডি বাবা, আমি তোমার সাথে আছি, তোমার বন্ধুরাও তোমার সাথে আছে, ভয় পেও না। রাউডি 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 রাউডি। বাবা কিছু করো, এই শিবা তো আমাকে একাধারে মেরেই যাচ্ছে। রাউডি হার মানবে না, এটা আমাদের ইজ্জতের প্রশ্ন। বাবা রাউডি বাবা, বাবা এই শিবা আমাকে মারছে আর তুমি আমাকে সাহায্য করছো না। না করিনি, কারণ আমি চাইছিলাম তুমি শিক্ষা পাও। আমরা এই শহরে নতুন এসেছি, তারপরও শিবা তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে। এখনই সব শেষ করো আর তোমরা সবাই মিলেমিশে থাকো, ভালো হয়ে চলো। সবাইকে সরি বল। সরি আঙ্কেল, সরি ভাইয়া। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো আমি সবাইকে সরি বলবো। আই এম সরি, আমি আর কখনো কাউকে অপমান করব না। লেটস বি ফ্রেন্ডস।